আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে। আজকাল কেন আমরা এত অস্থির থাকি, কেন মনে শান্তি নেই, এমনকি টাকা পয়সা থাকলেও ভিতরে কষ্ট পাই? উত্তরটা সোজা, আমরা আত্মীয়তার মূল্য ভুলে গেছি। এই বন্ধন ইসলামে খুব পবিত্র, কিন্তু আমরা নিজের সুবিধার জন্য এটা কেটে ফেলি। কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে যারা আত্মীয়তা ছিন্ন করে তাদের উপর অভিশাপ। আজ আমরা 4 ধরনের আত্মীয়ের কথা জানব, যাদের সাথে সম্পর্ক নষ্ট হলে দুনিয়া ও পরকাল উভয়ই ধ্বংস হয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার মনকে নাড়া দেবে। যদি আপনি ইসলামী এবং বাস্তব ভিত্তিক কন্টেন্ট পছন্দ করেন, আল্লাহর পথে থাকতে চান, তাহলে লাইক দিন এবং যারা সম্পর্কের সমস্যায় ভুগছেন তাদের সাথে শেয়ার করুন। চ্যানেল রুহের দৃষ্টি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন এবং বেল আইকন চালু রাখুন, যাতে নতুন ইসলামী এবং প্রেরণাদায়ক ভিডিওগুলো প্রথমে পান। মনে রাখবেন, আত্মীয়তা শুধু দুনিয়ার সম্পর্ক নয়, এটা আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। যদি কেউ এটা ছিন্ন করে, তাহলে সে নিজের জীবনের সুযোগ হারায়। চলুন শুরু করি প্রথম আত্মীয় থেকে, যার সাথে সম্পর্ক নষ্ট হলে আল্লাহর রহমত কমে যায় এবং জীবনে একের পর এক সমস্যা আসে। স্বামী বা স্ত্রী। ইসলামে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক হল ভালোবাসার পোশাক। কোরআনে আল্লাহ বলেছেন, তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। সূরা আল বাকারা 187। অর্থাৎ যেমন কাপড় শরীরকে রক্ষা করে, সৌন্দর্য যোগ করে, তেমনি স্বামী স্ত্রী একে অপরকে সম্মান দেয়, ত্রুটি ঢেকে রাখে এবং শান্তি প্রদান করে। কিন্তু আজকাল অনেকে এই সম্পর্ককে অবহেলা করে, কটু কথা বলে, অহংকার দেখায় বা ভুল বোঝাবুঝিতে ছিন্ন করে ফেলে। অথচ জানেন, আল্লাহর আশ কাঁপে যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার সৈন্যদের পাঠায়, আর তাদের মধ্যে সেই শয়তান সবচেয়ে প্রিয় যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে। এই হাদিসের অর্থ হল, শয়তান সবচেয়ে খুশি হয় যখন কোনো পরিবার ভেঙে যায়। উদাহরণস্বরূপ, ধরুন একটা দম্পতি ছোট একটা ঝগড়ায় রাগ করে কথা বন্ধ করে দেয়, ফলে ঘরে শান্তি চলে যায়, বাচ্চারা কষ্ট পায় এবং ব্যবসায়ও প্রভাব পড়ে। আপনি যদি জীবনসঙ্গীর সাথে সম্পর্ক নষ্ট করেন, তাহলে শুধু একজনকে হারান না, নিজের জীবনের বরকতও বন্ধ করে দেন। স্বামী স্ত্রী জীবনের প্রতিটি ধাপে একসাথে চলে, দারিদ্র্যে, অসুস্থতায়, কষ্টে। কিন্তু রাগ বা সন্দেহে এটা ভাঙলে নিজের ভিত্তি ভেঙে ফেলা হয়। আল্লাহর রহমত নামে সেই ঘরে যেখানে ভালোবাসা, সম্মান এবং ধৈর্য আছে। ইসলাম শেখায় যে সমস্যা হলে ধৈর্য ধরুন, ক্ষমা করুন, পরামর্শ নিন, কিন্তু ভেঙে ফেলবেন না। এই সম্পর্ক দুনিয়া ও পরকালের। যদি আপনি সঙ্গীকে কষ্ট দেন, আল্লাহ আপনার দোয়া শোনেন না যতক্ষণ না সে ক্ষমা করে। অনেকে নামাজ রোজা করেন কিন্তু শান্তি পান না, কারণ সঙ্গীকে কাঁদিয়েছেন। তার চোখের পানি বরকতের পথ বন্ধ করে। যদি স্বামী হন, মনে রাখবেন স্ত্রী আল্লাহর আমানত, তাকে সম্মান না দিলে আমানত ভঙ্গ করা হয়। আর স্ত্রী হলে জানবেন, স্বামী অভিভাবক, তাকে অপমান করলে আল্লাহর সন্তুষ্টি হারান। ভুল হতেই পারে, কিন্তু বিচ্ছেদ না যেন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের বন্ধন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যুক্তি। দুনিয়ায় সুখী হতে চাইলে এই সম্পর্ক শক্ত করে ধরুন। ইগো দেখাবেন না, ক্ষমা চাইতে দেরি করবেন না, ভালোবাসা দেখাতে লজ্জা পাবেন না। যদি ছিন্ন করেন, অন্তর শূন্য হয়ে যাবে। ভালোবাসা আল্লাহর দান, এটা ফিরিয়ে দিলে বরকত থাকে না। আজই সঙ্গীর দিকে তাকান, কৃতজ্ঞতা জানান, দোয়া করুন। যে ঘরে ভালোবাসা, সেটা জান্নাতের ঝলক। যেখানে ভাঙে, সেটা জাহান্নামের মতো। সম্পর্ককে আল্লাহর পথে রাখুন, ধৈর্য, ক্ষমা, সম্মান দিয়ে। ভাই বোন। আমাদের সম্পর্ক শুধু মা বাবাই সীমাবদ্ধ নয়, ভাই বোনও তার অংশ। কিন্তু আজ এই সম্পর্ক সবচেয়ে বেশি ভাঙছে টাকার জন্য, উত্তরাধিকার নিয়ে বা ঈর্ষায়। কোরআনে আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহকে ভয় করো, যার দ্বারা তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো, এবং আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করো না। সূরা আন-নিসা 1। ভাই বোনের সম্পর্ক রক্তের নয়, আত্মার। মা বাবা চলে গেলে তারাই স্মৃতি ধরে রাখে, কিন্তু আজ সামান্য কথায় মুখ দেখা বন্ধ, খবর রাখা নেই, এমনকি উৎসবে যাওয়া নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। এর অর্থ হল, সম্পর্ক ছিন্ন করলে পরকালের সুখ হারানো যায়। উদাহরণ দেই, ধরুন 2 ভাই টাকার ঝগড়ায় কথা বন্ধ করে, ফলে একজনের ব্যবসায় ক্ষতি হয়, অন্যজনের ঘরে অশান্তি আসে, কারণ বরকত চলে যায়। ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখলে আল্লাহ রিজিক বাড়ান, দোয়া কবুল করেন, কিন্তু ছিন্ন করলে বরকত কমে। অনেকে বলেন টাকা আসে না,
সংসারে শান্তি নেই, কিন্তু ভাই বোনের কষ্ট তাদের জীবন আটকে রাখে। এই বন্ধনে মায়া, শৈশবের স্মৃতি, কান্না, হাসি আছে। যদি রাগ পোষণ করেন, নিজের অংশ দূরে ঠেলে দেন। ভাই বোন একই রক্তের, যে শিকড় কাটেন গাছ ফল দেয় না। যারা সম্পর্ক নষ্ট করে তাদের সুখ শুকিয়ে যায়। আজ ভাবুন, শেষ কবে ভাই বোনের সাথে মন খুলে কথা বলেছেন, খোঁজ নিয়েছেন, সন্তানদের আদর করেছেন? যদি অনেক দিন হয়, ফোন দিন, বলুন ভুল হয়েছে, সম্পর্ক আবার জোড়া লাগাই। শয়তান হাসে যখন ভাই বোনের মাঝে ফাঁক পড়ে। অভিমানকে সুখের বাধা বানাবেন না, সম্পর্ক রক্ষা করুন, আল্লাহ প্রতি পদে সাহায্য করবেন। দোয়া করলে শান্তি আসে, এই রক্তবন্ধন দুনিয়ায় টিকিয়ে রাখে। আজই ঠিক করুন, আল্লাহ রক্ষা করবেন। তৃতীয় আত্মীয়, চাচা, মামা, খালা, ফুপু বা নিকট আত্মীয়। এরা পারিবারিক শিকড় টিকিয়ে রাখে, কিন্তু আজ এই সম্পর্ক অর্থ, অহংকার বা সন্দেহে নষ্ট হচ্ছে। আগে চাচা ছায়া, মামা আশ্রয়, খালা ফুপু স্নেহের নাম ছিল। অনেকে ভাবেন দূরের আত্মীয় রাখলে কি লাভ, কিন্তু ইসলাম বলে আত্মীয় রক্তের বন্ধন, ছিন্ন করলে অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। এর অর্থ হল এই সম্পর্ক জান্নাতের শর্ত। উদাহরণ, ধরুন একটা চাচা ভাতিজার সাথে ঝগড়া করে কথা বন্ধ, ফলে ভাতিজার চাকরিতে সমস্যা আসে, কারণ দোয়ার অভাবে বিপদ বাড়ে। অনেকে বলেন চাচা মামা বিরুদ্ধে, সম্পর্ক রাখলে লাভ নেই, কিন্তু ইসলাম বলে অন্যায় করলেও ছিন্ন করো না, ভালো আচরণ করলে আল্লাহ প্রতিদান দেন। কুরআনে আল্লাহ বলেন, যে সম্পর্ক বজায় রাখে আমি তার সঙ্গে সম্পর্ক রাখি, আর যে সম্পর্ক ছিন্ন করে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। বুখারী। আপনি যদি ছিন্ন করেন, আল্লাহর সাথে হারান, জীবনে বাধা আসে, কারণ আত্মীয়ের দোয়া থেকে বঞ্চিত। কোনো সম্পর্ক পরিপূর্ণ নয়, ত্রুটি আছে, কিন্তু রক্ষা করা মুসলমানের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের আত্মীয় সংযোগকারী সে নয় যে শুধু তার সঙ্গে সম্পর্ক রাখে, যে তার সঙ্গে ভালো আচরণ করে, বরং সে যে সম্পর্ক রাখে তাদের সঙ্গে যারা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এর অর্থ হল, যদি আত্মীয় এড়িয়ে যায় তবু রাখলে আল্লাহ বরকত দেন। আজকাল ব্লক করে, দাওয়াত দেয় না, কিন্তু যতক্ষণ ছিন্ন রাখবেন দোয়া আকাশে উড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমল প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তাদের আমল ফিরিয়ে দেওয়া হয়। এর অর্থ হল, নামাজ রোজা আটকে যায় সম্পর্ক ভাঙার কারণে। উদাহরণ, একটা খালা ভাগ্নির সাথে কথা বন্ধ, ফলে ভাগ্নির বিয়ে সমস্যা হয়, কারণ দোয়ার অভাবে। যত কষ্ট হোক সম্পর্ক রাখুন, একদিন সেই আত্মীয় বিপদে সাহায্য হবে। সম্পর্ক আল্লাহর সাথে চুক্তি, ছিঁড়লে শান্তি নেই। আজ খোঁজ নিন চাচা, মামা, খালা, ফুপুর। শেষ কবে কথা বলেছেন? কল দিন, বলুন কেমন আছেন। এটা হৃদয় ছুঁয়ে যাবে, আল্লাহ কষ্ট দূর করবেন। সম্পর্ক রক্ষা করুন, দুনিয়ার শান্তি শুরু হবে। চতুর্থ আত্মীয়, মা বাবা। আপনি যত বড় হন, যত অর্থ মর্যাদা পান, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হলে দুনিয়ায় শান্তি পাবেন না। অনেকে ভাবেন ভালো আছি, সফল, কিন্তু ভিতরের অস্থিরতা, ঘুমের সমস্যা, ব্যর্থতার কারণ মা বাবার কষ্ট। ইসলাম বলে, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে, অসন্তোষ তাদের অসন্তোষে। মা 10 মাস গর্ভে রেখেছেন, রাত জেগে মানুষ করেছেন, বাবা পরিশ্রম করে খাইয়েছেন, কিন্তু আজ উচ্চস্বরে কথা, পরামর্শ তুচ্ছ করা, মাসের পর মাস ফোন না করা। কুরআনে আল্লাহ বলেন, তোমার প্রভু আদেশ করেছেন যে তোমরা শুধুমাত্র তারই ইবাদত করো এবং মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। সূরা ইসরা 23। আল্লাহ ইবাদতের পরই মা বাবার কথা বলেছেন। তারা আল্লাহর রহমতের জানালা, বন্ধ করলে বরকত কোথায়? অনেকে বলেন ব্যবসা চলে না, চাকরিতে উন্নতি নেই, মন শান্ত নয়, কারণ মা বাবার মন কষ্ট পেয়েছে। তাদের আহ্বান আল্লাহর কাছে পৌঁছে। যখন মা বাবা কাঁদেন, কোনো দোয়া কাজে আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: অত্যাচারিত ব্যক্তির দোয়া, রোজাদারের দোয়া এবং মা বাবার দোয়া। এর অর্থ হল, এই দোয়াগুলো সরাসরি কবুল হয়। উদাহরণ, ধরুন একটা ছেলে মা বাবাকে অবহেলা করে, তার ব্যবসায় হঠাৎ ক্ষতি হয়, কারণ তাদের কষ্টের দোয়া প্রভাব ফেলে। যদি মা বাবা দোয়া না করে কষ্টে কিছু বলেন, কোনো দিক থেকে রক্ষা নেই। ইতিহাসে যারা কষ্ট দিয়েছে তারা স্থায়ী সুখ পায়নি, অর্থক্ষতি, সম্পর্ক ভাঙন বা মানসিক অশান্তি। মা বাবা দুনিয়ার জান্নাত, হারালে জান্নাতের দরজা বন্ধ। যত ব্যস্ত হন, আজই কথা বলুন, কষ্ট বুঝুন, পাশে থাকুন। দূরে থাকলে ফোন দিন, দোয়া নিন। তাদের চোখের পানি জীবনের আগুন নিভাতে পারে। সম্পর্ক ছিন্ন করলে সেই আগুন গ্রাস করবে।
আল্লাহর রহমত থেমে যায় যেখানে মা বাবার কান্না। তাই সম্পর্ক পুনরুজ্জীবিত করুন, তারা ছায়া এবং জান্নাতের দরজা। বন্ধুরা, আজ শুনলেন 4 আত্মীয়ের কথা: স্বামী স্ত্রী, ভাই বোন, চাচা মামা, খালা ফুপু এবং মা বাবা। নিজেকে প্রশ্ন করুন, কার সাথে সম্পর্ক দুর্বল? যদি কেউ থাকে, বুঝুন আল্লাহর রহমত থেকে দূরে যাচ্ছেন। আজ মানুষ নামাজ দান করে কিন্তু শান্তি পান না, কারণ কাটা সম্পর্কের অভিশাপ। আল্লাহর রহমত নামে না যেখানে আত্মীয়তা ভাঙে। শান্তি বরকত চাইলে সম্পর্ক জোড়া লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার জীবনের সময় ও রিজিক বৃদ্ধি পায়। এর অর্থ হল সম্পর্ক রক্ষা দুনিয়াবি বরকতের উৎস। রাগ নয়, ভালোবাসা দেখান। অভিমান থাকলে সালাম দিন। অন্যজন ভুল করলে ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করবেন। সম্পর্ক রক্ষার শক্তির পরিচয়। মানুষ শিক্ষা টাকা নিয়ে গর্ব করে, কিন্তু আসল গর্ব আত্মীয়ের দোয়া পাওয়া। একদিন মা বাবা থাকবেন না, ভাই বোন দূরে যাবে, কিন্তু ভালো রাখলে তারা দোয়া করবে, দুঃখ মুছে যাবে। প্রতিজ্ঞা করুন, সম্পর্ক ছিন্ন করবেন না। যত কষ্ট অন্যায় হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবেন। আল্লাহ বলেছেন, যে সন্তুষ্টির জন্য রাখে তাকে জান্নাত দেয়। যদি ভিডিও ছোঁয়া দেয়, মা বাবার দিকে তাকান, ভাই বোনের খোঁজ নিন, সঙ্গীকে ভালোবাসা বলুন, দূরের আত্মীয়ের দোয়া করুন, আল্লাহর হৃদয় হালকা করবেন। যদি সাহায্য করে, লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের আত্মীয়তা রক্ষার তৌফিক দিন। চ্যানেল রুহের দৃষ্টি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। যে আত্মীয়তা রক্ষা করে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখেন। আজ থেকে শুরু করুন ভালোবাসা, ক্ষমা, আত্মীয়তার নতুন জীবন। আল্লাহ চালিত করুন। আমিন।